করি এটা আমরা বাড়ি। হ্যাঁ, এখন এই আপনাদের যে বাড়ির এই বিষয়ে একটু জানতে এসেছিলাম। এই বাড়িটা তো আপনাদেরই ছিল, মানে আপনাদের মনে করেন না ওই যে পুকুরটা আছে না, হ্যাঁ এটা নিয়ে এমনি অনেকটা যা দেন এদিকে হুক দিকে হ্যাঁ এই সব দিয়ে আমরা আওলা। এই আপনাদের পূর্বপুরুষের এই সবগুলো ভিটা ছিল, জমি ছিল, পুকুর ছিল, ঘাট ছিল। এখন এটাই আমি জেনেছি আর কি। এখন কথা হলো যে শহর থেকে আসছি, আমি কুমিল্লা শহর থেকে আসি। এখন এই এগুলো আপনার কবে থেকে আপনাদের হাতছাড়া হলো বা কিভাবে গেল? 1965 ইংরেজি মানে ওই দিক থেকে ওইদিকে চলে গেছে। 65 সালে যারা গেল তারা কে হয় আপনার? আমার যারা তারা আমরা এক বছর। জ্যাঠার নাম কি? হ্যাঁ, জ্যাঠার নাম কি? প্রথম যারা গেছে হ্যাঁ, এক উপেন্দ্র পল্লী। উপেন্দ্র পল্লী পণ্ডিত, উনি শিক্ষিত ছিলেন। হ্যাঁ, আমাদের ওই গাজীপুর আছে না, হ্যাঁ, গাজীপুরের হাই স্কুলে হেড পণ্ডিত ছিল। এটা কোন গাজীপুর? এই তো বিবিবাজার রোডে। বিবিবাজার রোডের গাজীপুর হাই স্কুলের হেড পণ্ডিত ছিলেন। আরে অনেক শিক্ষিত প্রজন্ম। এরপরে যায় মাতার বাড়ির লোকে গেছে, সেখানে যায় ত্রিপুরা সুন্দরী হাই স্কুল হেড পণ্ডিত। তারা গেলেন কত আগে? 65-এ বলে না 1965 ইংরেজি 65-তে এটা যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল। তখন পাকিস্তান সরকার বাংলাদেশের হিন্দুদের যারা চলে গেছে তাদের সম্পত্তিকে এনিমি প্রপার্টি করেছিল, শত্রু সম্পত্তি। তো এখন এই যে গেল, এখন তার জন্য তো তার পরের প্রজন্ম তো দায়ী থাকতে পারে না। না, আছে কেউ কেউ আছে, যেমন মনে করেন যারা গেছি গা তারা তো একজন না, তারা আওলাদ আছে না, 3-4 ভাই আছে না, একজন শুধু মানে সম্পত্তি ফালাই রাস্তা থেকে একটু নামি সম্পত্তি ফালাই দিই। সম্পত্তি ফেলে গেল যে ওনার নাম কি? রাস্তা থেকে নামি গাড়ি আসে। ওনার নাম হলো হরেন্দ্র। হরেন্দ্র, পুরো নামটা কি? হরেন্দ্র অথবা মজুমদার। ওটা দলিলে আছে মজুমদার। মজুমদার পূর্বপুরুষ হয়েছে। আপনাদের জন্ম ভিটা তো এখানে। এই পাশে আসুন, এই পাশে আসুন। কি নাম তোমার? আচ্ছা, মতো মানুষ একটা দেখলে ধরো সাইয়ার মতো, দম্বার মতো কথা বলুন। তাহলে এই আপনাদের জন্ম ভিটেই এখানে। আর এই যে নলকুড়ি গ্রামটা পুরোটাই আপনাদের ছিল? নলকুড়ি গ্রামটা জন্ম নিয়েছে আমাদের। আমাদের আগে অত এলাকার কোনো মানুষ আছে না, ছিল। শিক্ষা দীক্ষা তো আপনাদের কাছেই ছিল। শিক্ষা দীক্ষা তো আপনাদের কাছেই ছিল। আমাদের তাহলে এই ব্রিটিশ আমলে ধরুন যে আপনাদের সম্পত্তির পরিমাণ কি রকম ছিল? সঠিক কিন্তু আমি একটা আইডিয়া দিই। মনে করেন ওই যে নামা জমিনটা আছে না, ওই জমিনটা আছে না, এদুরি কালীবাজার স্কুলের উত্তর সাইড, আর এদিকে পাগলি নদী আছে না, পাগলি নদী, হ্যাঁ পাগলি নদী হচ্ছে এদিকে সবটা দক্ষিণে সব আমাদের সম্পত্তি। মনে করেন না তৎকালীন আমরা একটা নিম্ন জমিদার আছে। হ্যাঁ, কিন্তু এখন কটুক আছে? হ্যাঁ, এখন কটুক আছে জমি। হ্যাঁ, সব চলে গেছে। যেন আমরা কাছে নাই করে সারি হিসাব করি লাভ নাই। নাই ধরেন না 8 গানি 12 ঘন্টা 1 গানি করি ওদের গান আছে। ইন্ডিয়া গেল তারা তো সব বিক্রি করে যায় না, একটা পরিবার শুধু বিক্রি করে। যে পরিবারটা বিক্রি করে গেছে না, ওই পরিবারের নামটা কি বললেন? হরেন্দ্র। হরেন্দ্র, হরেন্দ্রের ছেলে মেয়ে ছিল না? হরেন্দ্র তখন মা ছিল বা বোনা ছিল। হরেন্দ্র ছোট থেকে ইন্ডিয়া চলে গেছে, ছোট থেকে আর ফিরিয়ে আসছে না। সে আর আসে না। এরপরও আসছিল দেশ স্বাধীন এলাকা সম্পত্তি ছিল। তখন এটি পাকিস্তান আইব সরকারের আমলে তারা এটি শুরু করে দাল কাওলা করে সে আর তার সম্পত্তি আই বলছি যে চাইছি না আইডি আমরা কাওলা করে সরকার দিয়ে গেছে। আমরা আমার লগে আজ থেকে 15 বছর আগে, 15 থেকে 16 বছর আগে দেওয়া হয়েছিল। আমরা সবাই একটা নক করেছিলাম। কি উপলক্ষে একসঙ্গে হয়েছিলেন? কেউ মারা গিয়েছিল? আমার জেঠি মারা গেছে। আর সারটার মধ্যে আসছিল। কোথায় এটা? সোনামুড়া না? না, এটা ওই ধনপুর। আপনার পিছনে হলো সোনামুড়া এলাকা, হইলো ধনপুর এলাকা। ধনপুর? হ্যাঁ, ধনপুর। তখন গ্রাম হলো ইন্দুরিয়া। ও, তখন একসঙ্গে হয়েছিল। হ্যাঁ, সবাই এই অনুষ্ঠানে আমরা জ্ঞাতি করতে যেখানে আসছিলাম না, সবাই আমরা। একটা লোক ইন্ডিয়া থেকে আইসা তার জায়গাটার জন্য বেশ দেন দরবার করে গেছে, এইরকম একটা তথ্য পাওয়া গেছে। এই লোকটার নাম জানেন আপনি? সে ইন্ডিয়ায় মাস্টারি করে। না, এটা জানি না। সে আইসা তার সম্পত্তির জন্য বহু চেষ্টা করে গেছে, সে বিক্রিও করে গেছে না, কিন্তু তার এটা এরকম কোনো প্রমাণ নাই বা এরকম কোনো কাগজপত্র যেগুলো বিক্রি করে গেছে আমরা বয়সে আমরা দেখিনি এরকম। আচ্ছা, ওই লোকটার নামটা পাওয়া গেছে। ওই লোকের ব্যাপারে আরেকজন সাক্ষাৎকারও দিছে যে এই লোকটা ইন্ডিয়া থেকে আইসা দাবি করছে, কিন্তু এখানে বলছে যে আমরা অফিস দিয়ে হোক, কর্তৃপক্ষ দিয়ে হোক, যেভাবে হোক আমরা নিষ্কণ্টক জায়গা করে নিছি, তুমি আর পাইবা না। তখন সে চলে গেছে। এরকম না, এরকম আমরা দেখিনি। এটা হলো একজনে বললে তো আর হবে না কথা। আমরা
বা এনে তো মালিকগুলো যারা আছে এই এরকম একটা লোক- কাগজপত্রে দেখা যায় না এরকম হ্যাঁ, এরকম জায়গা কাগজে দেখা যায় না এখন ধরেন কাগজে দেখা গেছে না, এখন একজনের অভিযোগ দিল, আমাদের কাছে এরকম আরো সম্পত্তির এভিডেন্স আছে যে দলিল হয়ে গেছে, এখন বলতেছে আমার থেকে জোর খাটাইয়া 1 কোটি টাকার জায়গা 70,000 টাকা দিয়ে জোর খাটাইয়া লয়ে গেছে প্রাণের হুমকি না দিয়ে। এরকম এটা এটা অন্য অন্য জায়গার কথা বলতেছি। এখন একজন জায়গা বিক্রি করে যায়নি, এই তথ্যটা আমি আপনাদের আরেকদিন আসলে দিব। না এটা আমরা মনে করেন যে এখানে যে জায়গাগুলো আছে হুম। সবার থেকে কাগজপত্র আছে, দলিল আছে, খতিয়ান আছে, সবকিছু আছে। কিন্তু এখানে একজনে যদি বিক্রি না করে একজনের সম্পত্তি এটা এই কোনো- জায়গাটা যার দখলে আছে তার তো জটিলতা থাকবে, যে সে যতই নিষ্কণ্টক করুক বা বলুক, এখন বুঝছি। বিক্রেতার যদি কোনো রকমের মানে না থাকে, এই স্বীকৃতি না থাকে, বা রাষ্ট্রেরও যদি এখানে স্বীকৃতি না থাকে। স্বীকৃতিপত্র না থাকে, যেমন কিছু শত্রু সম্পত্তি আইন হয়েছে, 65 যুদ্ধ চলে গেছে, এটা রাষ্ট্র দখল নিছে, কারে কেমনে দিছে, এটা একটা রাষ্ট্রের ব্যাপার স্যাপার আছে, কিন্তু রাষ্ট্রের কাছ থেকেও সঠিক বুঝ নাই বা ব্যক্তির কাছ থেকেও বুঝ নাই, তাইলে তো এটা জটিলতা আছে। না এরকম আমরা দেখিনি বা কেউ আসে নাই ওই এরকম আমার জায়গাটা বিক্রি করে নি, বা এটা মনে করেন যে আইলে তো ওই তারা বাইতে কিন্তু আইলে তো তারা বাইতে আগে আসতো। আমাদের কাছে এরকম কোনো তথ্য নাই। মানে তারা এখানেও আসছে, ওই লোক আসছে, তারা বলতে পারে যদি এরকম কোনো তথ্য থাকে তাদের কাছে, আমাদের কাছে নাই। যদি আপনাদের ভাই বোনরা মানে কেউ কি গেল, মানে ভাই বোনদের মধ্যে না আমরা ভাই বোন কেউ গেছে? আমার ভাই এখন যে নতুন একটা মন্দির আপনারা করেছেন, পুজো অর্চনা হয়, পুজো অর্চনা হয়, পূজা হয়, উৎসবের বাৎসরিক উৎসব হয়। দুর্গা পুজো হয়, না দুর্গা পুজো আমরা সাইডে খুলে না, লোক লোক কম। লোক কম। 5 ভাই, এবার এক ভাই চাকরি করে, আরেক ভাই বিদেশ আছে। যে ভাই চাকরি করে উনি কোথায় আছে, কিসে আছে? এনে কমলপুরে হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। শিক্ষিত প্রজন্ম না? দিকে উত্তর পাড়ার বাসা হয়ে গেছে। না দুই উত্তর পারে। আসেন একটু সামনে যাই, তাহলে এই ওই ভদ্র ওনার নাম কি, যে দয়াল মজুমদার। হ্যাঁ, দয়াল মজুমদার। শৈলরানী স্কুলের, তাহলে মানে ওই ডাঙ্গা দিকের উত্তর পারে। হ্যাঁ তাহলে ওই বড় গন্ডগোলটা যে লাগছিল ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, আপনার হাকার লাগে না যে এত সম্পত্তি ছিল, আজকে কিছু নাই? লাগে অনেক, কি বলবো আর, এই তো রাষ্ট্র ঝামেলা করি, মনে করেন সংখ্যা গরিষ্ঠ হয় তারা বেশি অনগা বেশি, মানে তো এখন তো প্রচন্ড বেশি, হ্যাঁ এখন তো প্রচন্ড বেশি। হুম। এই যে ছোট মন্দিরটা, এটা এইটাই আমরা প্রথম বাড়ি। প্রথম বাড়ি, এটার নাম সবাই গগল হুতের বাড়ি, মজুমদার বাড়ি। মজুমদার বাড়ি। তা আপনাদের এটা কি ব্রিটিশ আমলে না পাকিস্তান আমলে এই মন্দিরটা? এটা মন্দির ছিল না 100 বছর উপরে। 100 বছরের উপরে। 100 বছরের উপরে যে কোনো স্থাপনা, কিন্তু প্রত্নতত্ত্বের মানে আর্কিওলজি, এটা মানে সরকারের কিছু দপ্তর আছে, তারা এটা সংরক্ষণ করে। তাহলে এটাতে সন তারিখ নাই, আমি যে গিয়ে দেখি এটাতে সন তারিখ কিছু লেখা নাই। তাহলে যারা প্রতিষ্ঠা করলো, প্রতিষ্ঠাতাদের কারোর নাম টাম কিছু নাই, সনও নাই। এটা এখন কি হিসেবে পড়ে আছে? তারাও আর এটা ভাঙে না, দুদাম টুদাম। মুসলমানরা যারা আছে না, হ্যাঁ। তারাও কোনো ভাঙে না। জায়গা তো আমরা আর এটা নিয়ে আলোচনা বাড়িতে থাকি না, তখন এটা নিয়ে আমরা। এটাতে শেষ কবে পূজা হয়েছিল? হ্যাঁ, পূজা শেষ কবে হলো? এটা হ্যাঁ, এটা শেষ হয়েছিল 70 একটু আগে। 70 একটু আগে। একটু আগে। এখন দুর্গাপূজা হতো, হ্যাঁ, দুর্গাপূজা হতো। হ্যাঁ, তখন তো সরকারের কোনো ইয়ে নাই। এখন না দুর্গা পূজায় সরকারি কিছু অনুদান হবে না, তখন তো আমরা নিজস্ব করতাম। তখন তো আমরা পুরো বাড়ি আছিলাম, মানে ওই বাড়ি এটা তো আমরা পুরো দাম করা, তখন কোনো সমস্যা নাই। আমি বড় বাবার প্রথম ছেলে, আমি তো একটু বড় হয়েছি। আমি চেষ্টা করছি অন্য ভাইয়ের ট্রেনিং আছে না, ওই থেকে এটা চলে যেতাম। আচ্ছা বহু আর চেষ্টা করছি। আচ্ছা। ওই যে সুভাষ করছেন না আমার ভাই, ওনার দ্বারায় যাওয়া হয় না। বাবা আরে কোথায় তারা হালাই দি একটা বাই তোরা, হ্যাঁ, আর বাকি 4টা বাই তোরা যাবি, এটা একটা খারাপ দেওয়া যায়। আচ্ছা, ওদিকে একটা পাকা ঘাটের চিহ্ন দেখলাম, এটা আপনাদের ঘাট ছিল? ওরে সব বোনা, সেটা দেখতে দাম না আসতে যেতে। এখন এই ঘাটের তো চিহ্ন মাত্র নেই। হ্যাঁ, অন্য চিহ্ন একটা ভাঙি সিঁড়ি নষ্ট হয়েছে, সেটা দেখে খুব মানে ওই যে আমাদের মন্দিরটা আছে না, হ্যাঁ। মন্দিরটা ঘাটটা একসাথে। মন্দির আর ঘাট, হ্যাঁ। তো ঘাটও তো ঐতিহ্যবাহী ছিল। হ্যাঁ, ঘাট দেখার মতো ঘাট ছিল। আরে কি বসার কি সুন্দর জায়গা। হাই আমি একটু ইটের 10-12 জন বসে একটা মিটিং করতে পারতো। এত বড় ঘাট। হ্যাঁ, তো এই ঘাটের চিহ্ন দেখে কিন্তু আমি অনুমান করেছি যেখানে মন্দির ছিল এখানে ঘাট থাকবেই, হ্যাঁ। কিন্তু এখন ঘাটের চিহ্ন মাত্র নেই। আমি ওই এখন যারা থাকে তাদেরকে, এখন যারা কোন ব্যাপারে এই ইয়ে করতে আসছে? আমি হলাম ইউটিউবে প্রোগ্রাম করি,
হ্যাঁ ইতিহাস ঐতিহ্য নিয়ে 100 বছরের পুরনো মন্দির টন্দির এইসব যদি পাই তো ওইটাও 100 বছরের পুরনো। এখন এটাও 100 বছরের পুরনো। আমি হিসাব করি না। ওই মন্দিরে এই মন্দির, হ্যাঁ এই মন্দিরে এই মন্দির। একই সময়। ওটা কি আপনারা মুসলমান আইছে যে হ্যাঁ। এদিকে থেকে বাদ দিয়ে এদিকে আনছে। তাহলে ওই মন্দিরটা আর এই মন্দিরটা একই মন্দির মন্দিরে। আপনারা পরিবর্তন করছেন? হ্যাঁ, মুসলমান আইছে যে এদিকে আর হ্যাঁ। তো ঘাটও তো ঐতিহ্যবাহী ছিল। হ্যাঁ ও ঘাট দেখার মতো ঘাট ছিল। হ্যাঁ, আরে কি বসার কি সুন্দর জায়গা। হাই হাই আমি একটু ইটের 10-12 জন বসে একটা মিটিংও করতে পারতো। এত বড় ঘাট। হ্যাঁ তো এই ঘাটের চিহ্ন দেখে কিন্তু আমি অনুমান করেছি যেখানে মন্দির ছিল এখানে ঘাট থাকবেই, হ্যাঁ। কিন্তু এখন ঘাটের চিহ্ন মাত্র নেই। হ্যাঁ, আমি অল্প ওই আর কি। এখন যারা থাকে তাদেরকে এখন যারা কোন ব্যাপারে এই ইয়ে করতে আছে? আমি হলাম ইউটিউবে প্রোগ্রাম করি। হ্যাঁ ইতিহাস ঐতিহ্য নিয়ে 100 বছরের পুরনো মন্দির টন্দির এইসব যদি পাই তো ওইটাও 100 বছরের পুরনো। এখন এটাও 100 বছরের পুরনো। আমি হিসাব করি না। ওই মন্দিরে এই মন্দির, হ্যাঁ এই মন্দিরে এই মন্দির। একই সময়। ওটা কি আপনারা মুসলমান আইছে যে হ্যাঁ। এদিকে থেকে বাদ দিয়ে এদিকে আনছে। তাহলে ওই মন্দিরটা আর এই মন্দিরটা একই মন্দির মন্দিরে। আপনারা পরিবর্তন করছেন? হ্যাঁ, মুসলমান আইছে যে এদিকে